আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস। আগের দিন আমরা পড়েছিলাম ডাইপোল পর্যন্ত। আজকে পড়বো ডাইপোলের সাহায্যে তড়িৎ ক্ষেত্র কীভাবে নির্ণয় করা যায়। এবার তিন তিন দিকের ক্ষেত্রে বার করতে হবে। একটা এই দিক বরাবর, অর্থাৎ অক্ষ বরাবর, আর একটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, আর একটা যে কোনো দিকে। তাহলে প্রথমে আমরা অক্ষ বরাবরটা করার চেষ্টা করি। আচ্ছা, অক্ষ বরাবরের ক্ষেত্রে ছবিটা ড্র করেছি। এইটা হচ্ছে ডাইপোল, এ বি হচ্ছে ডাইপোল। ডাইপোলের দৈর্ঘ্য হচ্ছে 2L, ডাইপোল বা দ্বিমেরু দৈর্ঘ্য হচ্ছে 2L। আর প্রথম দিনে এর আগের দিন বলেছিলাম দৈর্ঘ্য মাপতে হয় বিস্তৃত বস্তু দৈর্ঘ্য করতে মাপতে হয় মাঝখান থেকে, মধ্যবিন্দু থেকে। তাহলে এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বার করব। কার জন্য? ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র বার করব। এবার পি বিন্দু দূরত্ব কত? এই ডাইপোলের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুটা। তাহলে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত, কিন্তু চার্জগুলো কোথায় আছে? বি পয়েন্টে আর এ পয়েন্টে। তাহলে চার্জগুলোর দূরত্ব কত হবে? এই দূরত্ব একটা হবে, আর এই দূরত্ব এ থেকে পি আর বি থেকে পি, এ পি আর বিপি দুটো আলাদা আলাদা দূরত্ব হবে। এই দূরত্বটা বার করবো আমরা স্মল আর এবং এল এর সাহায্যে। আচ্ছা, এবার তাহলে আরও একটা জিনিস, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তাহলে প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? বাইরের দিকে, বা সেটা হবে E1। আর এই মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? মাইনাসের দিকে, সেটা হবে E2। তাহলে E1 আর E2 দুটো ইলেকট্রিক ফিল্ড, দুটো তড়িৎ ক্ষেত্র পাবো এই পি পয়েন্টে, পি বিন্দুতে ডাইপোলের জন্য। দুটো, যেহেতু ডাইপোলের মধ্যে দু ধরনের চার্জ আছে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জের জন্য এইদিকে এবং নেগেটিভ চার্জের জন্য এই ভিতরের দিকে। তাহলে একটা বাইরে একটা ভিতরে, দড়িটা টাগ অফ ফায়ারের মতন, দড়ি টানাটানি খেলার মতন। কে জিতবে? যার জোর বেশি সে জিতবে। যদি দুটো সমান হয় তাহলে নিউট্রাল হয়ে যাবে। দুটো সমান এখানে হবে না। কেন হবে না? কারণ এই পি পয়েন্টের দূরত্ব বি বিন্দু থেকে আর এ বিন্দু থেকে কিন্তু সমান না। বি বিন্দুটা বেশি কাছে আছে। এই যদি আমি এভাবে চিন্তা করি, বি বিন্দুটা বেশি কাছে পি পয়েন্টে, তাহলে বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ E1 এর মানটা বেশি হবে। আর এ বিন্দুর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E2 এর মানটা কম হবে। তাহলে E1 মাইনাস E2 করতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। যদি আমরা ছবিটা প্লাস মাইনাস করি, সেই হিসাবে আমরা যদি প্লাসের জায়গায় মাইনাস দিই, তাহলে সেই হিসাবে আমরা সাইনটা আমরা বসিয়ে নেব। তাহলে এবার প্রত্যেকটার জন্য E1 আর E2টা আমি বার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বি বিন্দুর জন্য, অর্থাৎ বি বিন্দু মানে হচ্ছে প্লাস কিউ আধানের জন্য, এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? E1 ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম? 1/4πε0 Q/r², মানে কিউ বাই দূরত্বের স্কয়ার। তাহলে E1 ইকুয়াল টু Q/K, কে মানে হচ্ছে এখানে ধ্রুবক 1/4πε ইন্টু বিপি স্কয়ার। বিপি মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত? এই পুরোটা আর, এই পুরোটা 2L, তাহলে এর অর্ধেক হচ্ছে L। তাহলে এই দূরত্ব কত হবে এখান থেকে এখানে? R মাইনাস L, এতখানি L, তাহলে R মাইনাস L হোল স্কয়ার। আর এটা হবে Q/K 4πε। নট লিখছি না কারণ জিরো মাধ্যম, কারণ শূন্য মাধ্যম আমরা ধরছি না। অন্য যে কোনো মাধ্যম হতে পারে, সেই জন্য এপসাইলন। যদি শূন্য মাধ্যম হয় তাহলে 4πε0 হবে। তাহলে Q/4πε R মাইনাস L হোল স্কয়ার, এটা হলো E1। মানে এই প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এরকম দিকে, বাইরের দিকে। এবার একই রকম ভাবে মাইনাস কিউ আধানের জন্য, তাহলে মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কত হবে? E2 সমান সমান Q/K ইন্টু, এখানে দূরত্ব কত? এখানে P থেকে A পর্যন্ত AP স্কয়ার, তাহলে এখানে AP হোল স্কয়ার। তার মানে কত হবে? Q/4πε। AP মানে কত? এই দূরত্বটা আছেই আর, তার সাথে L যোগ হবে, অর্ধেকটা মানে L যোগ হবে। তাহলে R প্লাস L, তাহলে ইন্টু R প্লাস L হোল স্কয়ার। তাহলে E2 ইকুয়াল টু Q/4πε R প্লাস L হোল স্কয়ার। এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর। এটা কোন দিকে? এটা ডাইরেকশনটা বলতে হবে। এটা ডাইরেকশন হচ্ছে OP দিক বরাবর, OP দিক বরাবর। আর এটা ডাইরেকশন কোনটা? এটা ডাইরেকশন PA, উল্টো দিকে।
পি এ দিক বরাবর, পি এ দিক বরাবর। তাহলে এখানে আমরা খেয়াল করব, আমরা কিন্তু চার্জ নেওয়ার সময় প্লাস কিউ এর সময়ও প্লাস কিউ নিয়েছি, ই টু দিয়ে যখন বার করছি মাইনাস কিউ এর সময় প্লাস কিউ নিয়েছি, মানে চার্জের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা নিচ্ছি না, কিন্তু ডাইরেকশনটা যেহেতু উল্টা ওখানে নেগেটিভটা ঢুকে গেছে। যদি আমরা নেগেটিভ সাইন নিতাম তাহলে ডাইরেকশনটা না নিলেও হতো, যেহেতু একটা উল্টো দিকে আমরা বুঝতেই পারছি সেই জন্য ওখানে মাইনাস সাইনটা ঢুকে গেছে। তাহলে মোট ক্ষেত্রফল বললে কত হবে? একটা উল্টো দিকে E1 টানছে, E2 টানছে উল্টো দিকে, তার মানে কি বেশিটা থেকে কম হবে, বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে। E1টা বেশি, কারণ E1টা কিউ প্লাস কিউ এর জন্য E1টা আছে, এটা কাছে, তাহলে E1 মাইনাস E2 এটা হবে E1 মাইনাস E2। এবার E1 মাইনাস E2 করলে কত হবে? E1 এর জায়গায় বসাবো হচ্ছে q/4 পাই এপসাইলন, কমন নিয়ে নিই, r মাইনাস l হোল স্কয়ার মাইনাস 1/r প্লাস l হোল স্কয়ার, এই দুটো। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমি বসাই একবারে 4 পাই এপসাইলন, এখানে হবে r প্লাস l প্লাস r বা r প্লাস l মাইনাস r মাইনাস l হোল স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, যদি ব্র্যাকেট ভাঙাই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে স্কয়ার গুলো কেটে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে, এটা উপরে লিখছি q/4 পাই এপসাইলন, এখানে থাকবে হচ্ছে 4 r l ডিভাইড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এটা নেট ইলেকট্রিক ফিল্ড E সমান সমান, যদি ভেক্টর দিতে চাই তাহলে এদিকে একটা একক ভেক্টর দিতে পারি। আচ্ছা, তাহলে E ইকুয়াল টু কি দাঁড়ালো? q/4 পাই এপসাইলন 4rl, এটাকে 2 × 2l × r করছি, একটু কায়দা করে ব্র্যাকেট 2l মানে হচ্ছে দূরত্বটা। তাহলে এখানে q × 2l, এই q × 2l মানে কি? ডাইপোল মোমেন্ট P সমান সমান কি ছিল? চার্জ ইনটু মধ্যেকার দূরত্ব। তাহলে q × 2l এর জায়গায় লিখতে পারি p, তাহলে এটাকে লিখতে পারি 1/4 পাই এপসাইলন p r a ডিভাইড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, এটা হলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যদি এখান থেকে একটা অ্যাপ্রক্সিমেশন আনতে পারি, যদি সাধারণত কি হয়, সাধারণত এই ডাইপোলের দূরত্বটা খুব ছোট হয়, আর এলটা খুব ছোট হয়, আরটা বড় হয়। যদি আর ভেরি গ্রেটার দেন এল হয়, মানে এই ডাইপোলের দূরত্বটা ছোট হয় এবং যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করছি সেটা কম্পারেটিভলি বড় হয়, তাহলে আর ভেরি গ্রেটার দেন এল। তাহলে আর ভেরি গ্রেটার দেন এল, তাহলে এটা স্কয়ারের সঙ্গে একটা মাইনাস একটা ছোট জিনিসের স্কয়ার বিয়োগ করছি, তাহলে এইটা এল স্কয়ারটা নেগলেক্ট করতে পারি। এল স্কয়ারটা এখানে এল থাকবে না, ভুল হলো, এখানে পি এল তো এখানে ঢুকে গেছে, তাহলে এখানে এল স্কয়ারটা বাদ চলে যাবে। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন পি আর বাই আর স্কয়ারের স্কয়ার, মানে r⁴, তার মানে দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন p/r³। এটাই হলো ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। এটা হলো এসআই পদ্ধতিতে। যদি সিজিএস পদ্ধতি নিই, সিজিএস পদ্ধতি হবে E = 1 শুধু p/r³। আর যদি এপসাইলনটা যদি চেঞ্জ করতে যাই, এপসাইলন সমান সমান k এপসাইলন 0, তাহলে k এপসাইলন 0 লিখতে পারি, তাহলে দুটো একই হয়ে যাবে। এটা গেল হচ্ছে ডাইপোলের জন্য, দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। এটা তাহলে কি দাঁড়ালো? E = একটা 2 ছিল বোধহয়, এখানে একটা 2 থাকবে, আর E = 2p/r³। এটা গেল হচ্ছে তাহলে অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের মান। এরপর আমরা করব লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রিক ফিল্ডের মান। আচ্ছা, এটা একটা ভেক্টর রাশি, যদি এখানে ভেক্টর দিতে হয় তাহলে এর উপর ভেক্টর হবে, পি এর উপর ভেক্টর হবে। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, তাহলে এর উপর ভেক্টরটা হয়ে যাবে। তাহলে এখানেও যদি আমরা ভেক্টর দিতে চাই তাহলে এখানে পি এর উপর ইলেকট্রিক ফিল্ডের উপর ভেক্টর, আর ডান দিকে ডাইপোল মোমেন্টের উপর বা দ্বিমেরু ভ্রামকের উপর একটা ভেক্টর চিহ্ন হবে।
আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টা বার করব, লম্ব সমদ্বিখণ্ডকের জন্য ক্ষেত্র প্রাবল্য বার করব। লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, তাহলে এখানে একই রকম ছবি, ডাইপোল, এটা এবি একটা ডাইপোল, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, মানে এই দিক বরাবর তো তড়িৎ ক্ষেত্র কত বার হবে সে বার করব। তাহলে আগেরটা ক্ষেত্রে কি করছিলাম মনে করি, ধনাত্মক আধানের জন্য ধনাত্মক থেকে বাইরের দিকে ছিল, তাহলে এইটার জন্য এইটার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা E1 নিয়েছিলাম। তাহলে আর মাইনাসের জন্য কোন দিকে হবে, মাইনাসের জন্য মাইনাসের দিকে, তার মানে এটা E2 নিয়েছিলাম। আর এখান থেকে একটা লম্ব টানি, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে, পুরো দৈর্ঘ্যটা 2L, তাহলে এইটা L, এটাও L, আর এখানে আর কোনটা হবে, এই দূরত্বটা হবে আর। সব সময় ডাইপোলের দূরত্ব মধ্যবিন্দু থেকে মাপ করা হয়, তাহলে আগে মধ্যবিন্দু থেকে এইদিকে নিয়েছিলাম, এবার মধ্যবিন্দু থেকে এই বিন্দু পি বিন্দুর দূরত্ব কত, মধ্যবিন্দু থেকে আর, তাহলে এইটা কত, এই দূরত্বটা কত দাঁড়াচ্ছে, পিথাগোরাসের সূত্র থেকে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই দূরত্বটাও দাঁড়াচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে দুটো দূরত্ব সমান বেসিক্যালি। তার মানে যেহেতু মধ্যবিন্দু থেকে আমরা দূরত্ব মাপছি, তাহলে পি বিন্দুর দূরত্ব প্লাস কিউ এবং মাইনাস কিউ থেকে সমান দূরত্বে। তাহলে এখানে কেসটা আলাদা, আগের ক্ষেত্রে কি ছিল, দূরত্ব আলাদা ছিল বলে E1 E2 ভ্যালু কম বেশি ছিল, E1টা বেশি ছিল, E2 কম ছিল, E1 থেকে E2 মাইনাস করেছি, হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাকে প্লাস মাইনাসের ব্যাপার না, দই টানাটানি খেলার মতো না, এক্ষেত্রে আমরা ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের উপাংশ নিব, ভেক্টরের উপাংশ বিভাজন করে নিয়ে আমরা দেখব টোটাল লব্ধিটা কত হয়। আচ্ছা, তাহলে এইখানে এইটা যদি E1 হয়, তাহলে এইখানে একটা এই কোণটা যদি এখানে এই কোণটাকে থিটা ধরছি, এই সংযুক্ত কোণ থিটা, এইটা থিটা হলে এইটাও থিটা, তার মানে এইটা আবার এইটাও থিটা, এইটা এটা অনুরূপ কোণ। তাহলে E1টা যদি দুই ভাগে ভাগ করি, এইদিকে হবে হচ্ছে E1 sin থিটা, আর এইদিকে হবে হচ্ছে E1 cos থিটা। বুঝতে পারলাম? E1 এইদিকে, E1টাকে ভাগ করলাম, একটা E1 cos থিটা, থিটার দিকে E1 cos থিটা, অন্য দিকটা E1 sin থিটা। একই রকম E2 এর জন্য ভাগ করব, E2 এর জন্য এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে এটা কত হবে, এটা হবে E2 cos থিটা, আর এদিকে কত হবে, এদিকে হবে হচ্ছে E2 sin থিটা। তো ভেক্টরের ভাগটা ভাগ করে বুঝতে পারলাম, E1 এর জন্য E1 sin থিটা, এদিকে E1 cos থিটা, আর E2 এইদিকের জন্য E2 cos থিটা আর E2 sin থিটা। তার মানে এইখানে এই দিক বরাবর মোট ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, তাই উপাংশগুলো যোগ করতে হবে। তাই এইদিকে হবে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, আর এইদিকে হবে E1 sin থিটা আর E2 sin থিটা, বিপরীতমুখী। এবার E1 এর ভ্যালু কত, E1 এর ভ্যালু হচ্ছে চার্জ বাই দূরত্বের স্কোয়ার। চার্জ কত, প্লাস, চার্জের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দিচ্ছি না, তাহলে চার্জ কিউ বাই এখানে 4 পাই এপসাইলন লিখতে পারি বা কেউ লিখতে পারি, দূরত্বের স্কোয়ার, তার মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে কিউ বাই কে ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হলো। একই রকম ভাবে E2 কত হবে, E2 হবে কিউ বাই কে ইন্টু দূরত্ব স্কোয়ার, এদিকে দূরত্ব তো সেম, দুই দিকে দূরত্ব সমান, তাহলে এটাও তাই হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দুটো সমান কিন্তু E1 আর E2 ভ্যালুটা সমান। তার মানে এই যে আবার এদিকে থিটাও সমান, তার মানে E1 sin থিটা সমান সমান, যেহেতু E1 সমান সমান E2, তাহলে E1 sin থিটা সমান সমান E2 sin থিটা, তাহলে পরস্পরকে প্রশমিত করবে, তাহলে থাকলো পরে কি, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কত হবে, তার মানে এইটা আর এইটা একটা প্রশমিত করছে, শুধু এইদিকের পোরশনটাই যোগ হবে, তার মানে ইলেকট্রিক ফিল্ড সমান সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা। কিন্তু আবার E1 আর E2 সমান, আমরা দেখেছি এখানে E1 ইজিক্যাল টু E1 আর E2 সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে E cos থিটা প্লাস E cos থিটা, তার মানে
2e cos θ একটা ড্যাশ দিই, তাহলে e ড্যাশ ইকুয়াল টু 2e cos θ, তাহলে মোট ইলেকট্রিক ফিল্ড কত হবে 2e cos θ। এবার তার মানে e কত, e তো এটাই e1 আর e2, এই ভ্যালুটা হচ্ছে e। এবার cos θ এর ভ্যালুটা যদি বসাই তাহলে বাকিটা বার করা যাবে। তাহলে তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2 e কত, e হচ্ছে q বাই k ইনটু r স্কয়ার প্লাস l স্কয়ার। আর এইখানে cos θ এর ভ্যালু কত, এইখান থেকে পেয়ে যাবো এটা থিটা। ভূমি বাই অতিভুজ, ভূমি কত l, অতিভুজ কত, তাহলে ভূমি হচ্ছে l ডিভাইড বাই অতিভুজ কত r স্কয়ার প্লাস l স্কয়ার। তার মানে এইটার পাওয়ার কত 1, এটার পাওয়ার কত হাফ। তার মানে কত দাঁড়াচ্ছে 2ql k ইনটু r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 1 প্লাস হাফ। মানে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। তো 1 প্লাস হাফ মানে 3/2 টু দি পাওয়ার 3/2। তাহলে 2ql বাই k ইনটু r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। 2ql মানে কি 2l ইনটু 2ql মানে হচ্ছে q ইনটু 2l, তার মানে এটাকে লিখতে পারি p। ডাইপোল মোমেন্ট আমরা কি বার করছি, ইলেকট্রিক ফিল্ড বার করছি, ডিভাইড বাই k ইনটু r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটাই হলো রাশিটা। এবার k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 4 পাই এপসাইলন। এখান থেকে যদি আবার আগের অ্যাপ্রক্সিমেশনটা বসাই, যদি আর ডাইপোলের লেন্থটা খুব ছোট হয়, ডাইপোলের লেন্থ মানে কি HCl এর বন্ডের লেন্থ কতটা হয়, খুবই কম। এবার কিন্তু সেই লেন্থের তুলনায় পয়েন্টটা পি পয়েন্টটা অনেক বেশি দূরে। তাহলে এখান থেকে আমরা যদি এই অ্যাপ্রক্সিমেশনটা দিতে পারি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত দাঁড়াচ্ছে, ইলেকট্রিক ফিল্ড দাঁড়াচ্ছে হচ্ছে ই ড্যাশ সমান সমান পি বাই 4 পাই এপসাইলন। এখানে আর এল স্কোয়ারটা জিরো হয়ে যাবে, এলটা যেহেতু খুব ছোট তার স্কোয়ারটা আরো ছোট, তাহলে সেটা মাইনাস করার কোনো মানে নাই। তাহলে এটা আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে আর কিউব, তার মানে কি দাঁড়াচ্ছে 1/4 বাই এপসাইলন পি বাই আর কিউব। যদি এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, যদি সিজিএস পদ্ধতি নেই তাহলে ই ড্যাশ ইকুয়াল টু পি বাই আর কিউব। তার মানে কি দাঁড়ালো বেসিক্যালি ই ড্যাশ আগেরটা কি ছিল 2p বাই আর কিউব, তার মানে একটা ডবল। তার মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তার মানে বেসিক্যালি আগেরটার ক্ষেত্রে e ইজ ইকুয়াল টু 2e ড্যাশ। তার মানে এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যতটা ইলেকট্রিক ফিল্ড হয় ডাইপোলের জন্য, সেটাকে 2 দিয়ে গুণ করলে অক্ষ বরাবর যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে একটু সাম আপ করি কি পড়লাম। ডাইপোলের জন্য অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড কত, ওটাকে ই প্যারালাল নাম দিচ্ছি 2p বাই আর কিউব সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কি হবে 1/4 পাই এপসাইলন গুণ হয়ে যাবে, আর শূন্য মাধ্যম হলে 1/4 পাই এপসাইলন 0। পারপেন্ডিকুলার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কত হবে শুধু p বাই আর কিউব। আর যদি এরকম থাকে তখন এই দিকে বার করছি, এই দিকে বার করছি, তার এই দুটো দিক ছাড়া যে কোনো পয়েন্টে থাকতে পারে পি পয়েন্ট, যে কোনো কোণে 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, তার মাঝে যে কোনো কোণ হতে পারে, এইদিকে হতে পারে ওইদিকে হতে পারে। যদি যে কোনো কোণে থাকে সেটা যদি থিটা কোণ হয় তাহলে কত হবে, তাহলে ই থিটা সমান সমান পি বাই আর কিউব। এই যে একই জিনিস, এই সংখ্যাটাই আছে ইনটু একটা ফ্যাক্টরটা কি √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এবার এইটা থেকে এই দুটো আসে, এটা থেকে এই দুটো কিভাবে আসে, যদি এই পোরশনটা গিয়ে পারপেন্ডিকুলার ডাইরেকশনে থিটা কত হবে, এখানে যদি থিটা ইকুয়াল টু 90 বসাই তাহলে থিটা 90 বসালে এখানে কত হবে, এটা 90 বসালে হবে p বাই আর কিউব 3 cos স্কয়ার থিটা মানে cos 90 মানে হচ্ছে 0, তাহলে এটা শুধু 1, তার মানে এইটা তাহলে ই থিটা চলে আসলো এই কেসটা। এবার যদি থিটা ইজ ইকুয়াল টু 0 বসাই, 0 ডিগ্রি আর 3 cos স্কয়ার, তাহলে ই থিটা কত হচ্ছে, ই থিটা p বাই আর কিউব 3 cos স্কয়ার থিটা মানে 1, 3 প্লাস 1 মানে 4, তার মানে 2p বাই আর কিউব। তার মানে এই প্রথম কেসটা, তার মানে 0 বসালে এটা থেকেই 0 বসালে এটা আসছে,
এবং 90 থিটা 90 বসালে দ্বিতীয়টা আসছে, এবং এর মাঝে যে কোনো যদি আমি কোণ বসাই তাহলে যে কোনো কোণের জন্য এটা বার করা যাবে। ঠিক আছে, এই দুটো আগে, এই তিনটে থিওরি আগে একদম খাতায় লিখে চর্চা করতে হবে। লাস্টে একটা প্রমাণটা এখন দরকার নেই, পরে পড়বো, বাকি সব প্রমাণ হয়ে যাওয়ার পর এটা বলবো। এই দুটো অবশ্যই একদম খাতায় লিখে একদম বুঝে নিয়ে করতে হবে, না বুঝলে আবার জিজ্ঞেস করবো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবি, এবং এই দুটো লিখতে দেবো। আজকে পর্যন্ত এতখানি। নেক্সট পড়বো আমরা পরের পোর্শনটুকু, অর্থাৎ টর্ক, ওর উপর টর্ক কতটা হবে, ডাইলেকট্রিক কী জিনিস, তারপর গসেস থিওরেম পড়বো, গসেস থিওরেমের অ্যাপ্লিকেশন পড়বো, এই পোর্শনগুলো পড়বো। আজকে পর্যন্ত এতটুকুই। থ্যাংক ইউ।